আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা স্বল্প উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় মিনি মোগলাই পরোটার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 1 কাপ আটা। এখানে আমি রেগুলার আটা যেটা ওটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা, 1/2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এখন এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। যখন হাত দিয়ে মুঠ করে দলা পেকে যাবে বুঝতে হবে এটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে পানি দিলে আটার কাইটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দরভাবে মধ্যে একটু সময় নিয়ে করতে হবে। একসাথে পানি দিয়ে দিলে একদম ডোটা নরম হয়ে যাবে, তাই ধৈর্য সহকারে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম। এখন এখানে আমার অর্ধেকটা পরিমাণ পানি লাগছে 1 কাপে। এখন সামান্য একটু তেল দিয়ে উপরটা যাতে ড্রাই হয়ে না যায় তাই সাইডে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই 10 মিনিটে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। তাই এখানে আমি একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদে মিশালি মশলা, ওটার 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন, আমার বাসায় ছিল না তাই আমি বাসায় থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করে নিলাম। এখন একটা ডিম খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে আরও ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এটাকে সাইডে রেখে এখানে আমি চপিং বোর্ড নিয়ে নিলাম। এখন এর উপর আমি ছোট ছোট লেচি কেটে ডো তৈরি করে নেব। সেজন্য এখন আটাটাকে ভালোভাবে একটু মথে নেব। এই ডোটা যতটা ভালোভাবে মেখে নেওয়া যায় রুটিটা তৈরি করতে খুব সুবিধে হয়। এখন আমি একটা চাকুর সাহায্যে 3টা ভাগ করে নেব সমান ভাগে। একটু কম বেশি হয়েছে তাই দিয়ে দিলাম ঠিক করে। এখন একটা রেখে রুটি তৈরি করে নেব আর 2টাকে এভাবে সাইডে ঢেকে রেখে দেব। এখন আমি একটা দিয়ে খুব ভালোভাবে একটা রুটি তৈরি করে নেব। যথাসম্ভব রুটিটা পাতলাভাবে বেলার চেষ্টা করবেন, যতটা পাতলা হবে তাহলে ভাজার সময় ভিতরে কাঁচা থেকে যাবে না। তাই ভালোভাবে একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন এর উপর ডিমের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে 2 সাইড থেকে এরকম ভাবে মোগলাই পরোটার শেপ দিয়ে ভাজ করে নেব। সাইডে একটু ডিমের আঠা লাগিয়ে দিলাম যাতে বের না হয়ে যায়।
এইভাবে করে মিনি সাইজের যে কটা পরোটা হয় সব কটা বানিয়ে নেব। আমার এখানে 1 কাপ আটায় আমি 3টা তৈরি করেছি। আমি একটু বড় সাইজের করেছি, মোটামুটি আরও ছোট করে করা যায়, তো সময় বেশি লাগে। এভাবে পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা যতটা পাতলা করে বেলা যায় মোগলাই পরোটাগুলো ততটা ভালো হয় এবং ফুলকোও হয়, ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। এখন আমি শেষেরটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা ভাঁজ দিয়ে। এভাবে সব কটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাজার সময় যে অংশটা আমরা এভাবে ভাঁজ দিয়েছি এই অংশটাকে নিচে দিতে হবে। চুলোতে একটা প্যান বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখন যে ছাড়টা আমরা আঠা লাগিয়েছি ওটার উল্টো পিস করে প্রত্যেকটাকে দিয়ে দেব। আমি যেহেতু এখানে 3টা মোগলাই পরোটা তৈরি করেছি মিনি সাইজের, 3টা একসাথেই দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটার উপর তেল দিয়ে দেব। একটু হালকা ব্রাউন কালার চলে আসার পর উল্টে দেব। উল্টে আর এক সাইডও ভেজে নেব। ভেজে নিতে নিতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখন ভালোভাবে কালার চলে আসার পর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। প্রত্যেকটাকে এইভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। খুব ফুলকো ফুলকো হয়েছিল। এখন ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খুব মুচমুচে হয়েছে, ভিতরে কোনো কাঁচা থেকে যায়নি। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।